আমরা কি শুধুই ভাগ্যের পুতুল? আমাদের জীবনে যা ঘটে তা কি আগে থেকেই কোথাও লেখা আছে? যদি তাই হয়, তবে আমাদের জীবনে পরিশ্রম বা চেষ্টার মূল্য কী? আজ আমরা ইসলামের ইতিহাসে এমন একজন বীরের গল্প আলোচনা করব, যার দৃষ্টান্ত এই কঠিন রহস্যের সমাধান করে দেয়। তিনি হজরত হুর ইবনে ইয়াজিদ আল তামিমি রহমতুল্লাহ আলাইহি। কারবালার উত্তপ্ত বালুচরে যার একটি সিদ্ধান্ত আমাদের শেখায়, সব কিছু আগে থেকে লৌহে মাহফুজে আমাদের ভাগ্যে লিপিবদ্ধ থাকা সত্ত্বেও ঠিক কোন মুহূর্তে আমাদের ভাগ্য বদলে যেতে পারে। হুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুফার অন্যতম প্রভাবশালী সেনাপতি। তিনি ছিলেন সম্পদশালী, ক্ষমতাধর এবং বীর যোদ্ধা। তৎকালীন কুফার গভর্নর তাকে 1000 সৈন্যের এক বিশাল বাহিনী দিয়ে পাঠিয়েছিলেন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পথ আগলে দাঁড়াতে। হুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইয়াজিদ বাহিনীর এক বিশ্বস্ত স্তম্ভ। যুদ্ধের ময়দানে তার বীরত্বের কথা সবাই জানত, কিন্তু এই ক্ষমতার মোহে অন্ধ থাকার বদলে তার ভেতরে ছিল এক অসাধারণ মানবিকতা। মরুভূমিতে যখন তিনি ইমামের কাফেলার মুখোমুখি হলেন, তিনি দেখলেন তারা তৃষ্ণার্ত। সেনাপতি হিসেবে তার কথা ছিল তাদের অবরুদ্ধ করা, কিন্তু মানুষ হিসেবে তিনি তার সমস্ত সৈন্য নিয়ে ইমামের কাফেলা ও তাদের ঘোড়াগুলোকে পানি পান করালেন। তিনি কি জানতেন এই সামান্য মানবতাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? তকদির বা লৌহে মাহফুজকে বুঝতে হলে একটি সিনেমার রিলের কথা ভাবুন। একটি রিলের ভেতরে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দৃশ্য কিন্তু আগে থেকে রেকর্ড করা থাকে। সেখানে ভবিষ্যৎ বলে কিছু নেই, পুরো গল্পটি একসাথেই বিদ্যমান। আল্লাহর জ্ঞানও তেমনি। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কি ঘটবে তা তার কাছে এক স্থির সত্য। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য জীবন একটি চলমান সিনেমা। আমরা পরের দৃশ্যে কী ঘটবে তা জানি না। এই না জানাই হলো আমাদের পরীক্ষা। ঘটনা হয়তো আগে থেকেই আল্লাহর জ্ঞানে লিপিবদ্ধ রয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমরা কোন পথটি বেছে নিচ্ছি সেটাই আমাদের বিচারের মাপকাঠি। জান্নাত নাকি জাহান্নাম। 10ই মহরম সকাল, যুদ্ধের দামামা বেজে উঠেছে। হুর রহমতুল্লাহ আলাইহি এখন এক বিশাল সংকটের সামনে। তার এক পাশে রয়েছে নিজ সেনাবাহিনীর নেতৃত্ব, দম্ভ, ক্ষমতা, সম্পদ, এমনকি নিশ্চিত বিজয়। আর অন্য পাশে রয়েছে সত্যের পথে থাকা এক ক্ষুদ্র কাফেলা, যাদের মৃত্যু আজ অনিবার্য। হুর রহমতুল্লাহ আলাইহি ঘোড়ার উপরে বসে থরথর করে কাঁপছিলেন। তার ললাট ঘর্মাক্ত। তার সহসেনাপতি জিজ্ঞেস করলেন, হে বীর হুর, আমি তো কোনোদিন আপনাকে যুদ্ধে ভয় পেতে দেখিনি, আজ আপনার এই অবস্থা কেন? হুর রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমি আমার সামনে জান্নাত আর জাহান্নামকে দেখছি। আল্লাহর কসম, আমি জান্নাতের বদলে আর কিছুই নেব না, এমনকি আমাকে যদি পুড়িয়েও মারা হয়। হুর রহমতুল্লাহ আলাইহি তার ক্ষমতার দাপট ছুঁড়ে ফেলে দিয়ে ইমাম হুসাইনের তাঁবুর দিকে ছুটলেন। তিনি সেখানে গিয়ে নতশিরে বললেন, হে আল্লাহর রাসূলের নাতি, আমি সেই অপরাধী যে আপনার পথ আটকে দিয়েছিলাম। আমি ভাবিনি এরা আপনার রক্ত ঝরাতে দ্বিধা করবে না। আমার কি তওবা করার কোনো সুযোগ রয়েছে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে বুকে টেনে নিলেন। যুদ্ধের ময়দানে তিনি যখন শহীদ হলেন, তখন ইমাম তার রক্তমাখা কপাল মুছে দিয়ে বলেছিলেন, হুর, তুমি ইহকালেও মুক্ত এবং পরকালেও সৌভাগ্যবান। লৌহে মাহফুজে হুরের এই শেষ পরিণতি হয়তো আগেই লেখা ছিল, কিন্তু হুর রহমতুল্লাহ আলাইহিকে সেই মুহূর্তে নিজের অবস্থান এবং নিরাপত্তা ত্যাগ করে সত্যকে বেছে নেওয়ার কঠিন পরীক্ষাটি দিতে হয়েছিল। জীবনের প্রতিটি মোড়ে আমাদের সামনেও দুটি পথ আসে, একটি সহজ কিন্তু অনৈতিক, অন্যটি নৈতিক এবং সত্য কিন্তু অত্যন্ত কঠিন। একদিকে তকদিরে কী আছে তা আমরা জানি না, কিন্তু আমাদের হাতে যে ইচ্ছাশক্তি আছে তা দিয়ে আমরা সঠিক কাজটি করতে পারি। হুর রহমতুল্লাহ আলাইহি আমাদের শিখিয়ে গেছেন, আপনার অতীত যাই হোক না কেন, একটি মানবিক সিদ্ধান্ত আপনার জীবনের সমস্ত কালিমা মুছে দিয়ে আপনাকে পৌঁছে দিতে পারে চিরন্তন শান্তির ঠিকানায়। ভাগ্য হয়তো আগে থেকেই লেখা, কিন্তু সেই ভাগ্যের রহস্যের ভেতরে আপনার ভূমিকাটি আপনি কতটা সততার সাথে পালন করছেন সেটাই আল্লাহর কাছে বিবেচ্য। আসুন আমরাও যেন হুর রহমতুল্লাহ আলাইহির মতো সময় মতো সত্যকে জানার এবং সেই অনুযায়ী কাজ করার সাহস রাখি। আসুন আমরা আমাদের এই গল্পটি
আজ কোরআনের একটি প্রাসঙ্গিক দোয়া দিয়ে শেষ করি। দোয়াটি হচ্ছে, রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাদের সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি পরম দাতা। সূরা আল ইমরান আয়াত 8। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।